প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা অর্থাৎ ভবানীপুর। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ভবানীপুরে, যেখানে সেটা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়, যেটা কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী তিনি উদ্বোধন করেছেন। এই বিধায়ক কার্যালয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মানুষকে, অর্থাৎ ভবানীপুরের বাসিন্দাদের, যে সপ্তাহে একদিন অন্তত তিনি এখানে আসবেন। এবং এতেই খুশি ভবানীপুরের মানুষ, কারণ অতীতে এই ধরনের বিধায়ক যিনি ছিলেন তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আর বর্তমানে এই ভবানীপুরের যিনি বিধায়ক তিনিও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রকম রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বা তাকে এই বিধানসভা কার্যালয়ে তাকে যদি পান, এলাকার মানুষের অনেক সুবিধে হবে, কারণ এলাকার মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা তুলে ধরতে পারবেন, সরাসরি দাবি বা অভিযোগ জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। এবং আমরা সেই দলীয় কার্যালয়ে রয়েছি, যেই কার্যালয় কিন্তু বিধায়ক কার্যালয় হয়েছে, শুভেন্দু অধিকারী উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তার ভবানীপুরের মানুষের জন্য নানান প্রতিশ্রুতি ছিল। ভবানীপুরকে তিনি ঢেলে সাজাবেন, ভবানীপুরের মানুষকে তিনি পরিষেবা দেবেন, এই ধরনের নানা প্রতিশ্রুতি তিনি কিন্তু বিধানসভার আগে দিয়েছিলেন। এবং ভবানীপুরের একটা সিংহভাগ অংশ যেহেতু অবাঙালি, সেই অবাঙালি ভোটারদের মন কাটতে পেরেছেন তিনি এবং নজর কাটতে পেরেছেন। সে কারণেই কিন্তু ভবানীপুরে একটা বিপুল জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি এলাকার দীর্ঘদিনের বিধায়ক। তার মতো নেত্রীকে পরাজিত করে শুভেন্দু অধিকারী কিন্তু এই ভবানীপুর জয়লাভ করেছেন। এবং দল অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর উপর ভরসা রেখে তাকে এই ভবানীপুর কেন্দ্রে নির্বাচিত হওয়ার পর তাকে মুখ্যমন্ত্রী করেছেন রাজ্যের। মুখ্যমন্ত্রী নিজের বিধায়ক কার্যালয় করলেন, সপ্তাহে একদিন আসবেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা এতে কতটা খুশি বা কী উপকার পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? বা তিনি শুধু এই এলাকার যে বিধায়ক তা নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা অনেকই আনন্দিত এবং খুশি যে উনি এসেছেন। আমাদের এরিয়ায় কেউ অন্তত অফিসে কোনো দিনও আসেননি, এরম অফিস করেনও নি। হ্যাঁ, যা করেছেন কাউন্সিলরই করেছিলেন আগে, তারপরে তো ওটা গল্প হয়ে গেছে। এখন কে করেছেন, আমরা খুবই আনন্দিত। লোকের উপকার হবে এবং লোক সেবা পাবে, জনসেবা আমরা চাই, নাগরিকের সেবা, এইটুকুনি আমার। মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সরাসরি কোনো দাবি বা অভিযোগ বা এরকম সমস্যা জানানোর জন্য পেয়েছিলেন না। এবার কি মনে করছেন? ভালো জায়গা, একদম ভালো আছে, সেফ হয়ে গেছে। ডবল সেফ, আমরা ডবল সেফ হয়ে গেছে। নিজে মুখ্যমন্ত্রীর অফিস হলে আমরা ডবল সেফ। এর আগে অতীতে এই ধরনের কোনো এখনো হয়নি, সেটা ছিল না, সেটা ঠিকই। অতীতে সেটা ছিল না, এখন নতুন প্রপোজাল হয়েছে, দেখি কি হয় সেটাই। মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলবেন? আপনার এলাকার বিধায়ক ছিলেন, আপনি এলাকার এরকম ব্যবস্থা ছিল না, আসেননি এখানে, সেরকম ব্যবস্থা ছিলেন না। ওই না, এসে ওই ভোটের আগে যা র্যালি ট্যালি করার এখানে কোনো দিন আসেনি। এলাকার মানুষের কথা শুনতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না স্যার, শুনতো না বলেই তো আজকে এই অবস্থাটা হলো। মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলেই তো হয়েছে। ভালোবেসে তো কেউ আসেনি এদের। মানুষ ওদের উপর বিক্ষুব্ধ হয়ে মানুষ ভোটটা দিয়েছে, হাতের সামনে যাকে পেয়েছে তাকে দিয়েছে, এটাই বাস্তব। আমাদের যা অভিযোগ কাউন্সিলরকে জানাতে হতো। ওনার এরকম আলাদাভাবে কোনো কার্যালয়, বিধায়কের কার্যালয় আমাদের অন্তত 70 নম্বর ওয়ার্ডে তো ছিল না, আমি জানি না ওনার হতো। আর ওনার কনস্টিটিউয়েন্সি ছিল কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের ইয়েতে ছিল না। এবং উনি সেইভাবেই কথা বলে গেছেন যে আমি বসবো মাসে 2 দিন এসে। আমি বর্তমানে, উনি বর্তমানে অনেক কিছু, উনি মুখ্যমন্ত্রী, উনি বর্তমানে সেই উনি যা বলেন যা করছেন একেবারে সঠিক, কোনো আমরা তো খুশি, ভবানীপুরবাসী খুশি। এই জন্য এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এলাকার বিধায়ক ছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু এই এলাকাতে এই ধরনের কোনো বিধায়ক কার্যালয় করে এলাকার মানুষের কোনো সমস্যার কথা এর আগে শোনেননি, বা এলাকার মানুষের কোনো দাবি পূরণেরও চেষ্টা করেননি, কারণ সেই সমস্যাই তিনি যখন শোনেননি সেই দাবি পূরণ করবেন কি করে। এবার এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। কাজেই ভবানীপুরে এই বিধায়ক কার্যালয় থেকে এলাকার যারা মানুষ রয়েছেন, অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে ভবানীপুরের, তারা কিন্তু যথেষ্ট খুশি হয়েছেন এবং তাদের যে সমস্যা বা তাদের যে দাবি দাওয়া তারা জানাতে পারবেন সরাসরি বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। ক্যামেরায় জ্যোতির্ময় দাসের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম, কলকাতা।